সুপ্রিয় দর্শক, অবশেষে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা ২ নির্বাচনী এলাকা অর্থাৎ হোমনা যে আসনটিতে রয়েছে সেই আসনটির কিন্তু চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন এবং এরই মধ্যে আজকে সন্ধ্যায় সেটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই গ্যাজেটটি প্রকাশ করা হয়েছে এবং সেই গ্যাজেটে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আগের যে অবস্থান ছিল অর্থাৎ হোমনার সাথে কিন্তু তিতাসকে রেখেই আবার পুনর্নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন যে জুলাই মাসে একটি গ্যাজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন, যেখানে হোমনা তিতাসকে একসাথে রাখা হয়েছিল মেঘনার কে বাদ দিয়ে। তো এর বিষয়টি কিন্তু আপিল করা হয়েছিল আদালতে এবং সেটি নিয়ে কিন্তু শুনানি হয়েছে এবং শেষ পর্যন্ত সেই রায়টি নির্বাচন কমিশন দিয়েছে এবং আজকে থেকে অর্থাৎ আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে কিন্তু হোমনা তিতাস নির্বাচনী এলাকাকে কুমিল্লা ২ আসন বলে বিবেচনা করা হবে। তো এই বিষয়টিতে আমরা দেখেছি যে বিশেষ করে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে কিন্তু আগে থেকেই দুটি ভাগ রয়েছে, বিশেষ করে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে কেন্দ্র করে। তো সেই বিষয়টি কিন্তু আরও প্রখর হয়ে গেল এবং অনেকেই বলছেন যে হোমনায় আসলে নির্বাচন করার মতো তেমন নির্বাচনী প্রার্থী নেই। তো এখন শেষ পর্যন্ত আসলে বিএনপি কী চিন্তা করবে, কাকে এই আসন থেকে মনোনয়ন দিবে, এটি কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে এই বিষয়টি নিয়ে বিশেষ করে হোমনায় বিএনপিতে যে ভাগগুলো হয়েছে তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। কেউ কেউ চাচ্ছিলেন যে হোমনার সাথে মেঘনাকে একসাথে একীভূত করা হোক, কেউ কেউ চাচ্ছিলেন যে না হোমনার সাথে তিতাসকে একীভূত করা হোক। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন বিভিন্ন বিষয়কে আসলে বিবেচনা করে কিন্তু সেই সিদ্ধান্ত তারা নিয়েছেন, অর্থাৎ হোমনা তিতাস সেই নির্বাচনী আসনটি অবশেষে চূড়ান্ত হয়েছে। আমরা জানি যে এর আগে কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় হোমনাকে তিতাসের সাথে দিয়ে দেওয়া হয়েছিল। এর আগে কিন্তু হোমনার সাথে আসলে মেঘনা ছিল। বিশেষ করে এম কানোয়ার সাহেব যখন নির্বাচন করতেন তখন কিন্তু হোমনা এবং মেঘনা নিয়ে নির্বাচনী আসন ছিল। তো শেষ পর্যন্ত এই নির্বাচনী আসনে বিএনপি কী সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয়।